দর্শক, ফাইনালি চলে আসলাম বেতবুনিয়াতে। এটি রাঙামাটি কাউখালী থানার অন্তর্ভুক্ত। এখানে আসছি আমার এক বন্ধুর সাথে বেতবুনিয়া কলেজ দেখার জন্য। বেতবুনিয়াবাসীর অনেক দিনের স্বপ্ন ছিল যেন বেতবুনিয়াতে একটি কলেজ হয়, তো ফাইনালি হয়ে গেল। আর এই যে আমার বন্ধু, ছোটোবেলার বন্ধু সুমন চৌধুরী, ছেলেটা খুব ভালো, আমার সাথে সারাক্ষণ থাকে। সুমন, তোমার সাথে তো প্রায় 17 বছর পর দেখা হয়েছে, ঠিক না? তো তোমার অনুভূতি কিরকম আমার সাথে দেখা হওয়ার পরে? আসলে অনুভূতি বলতে গেলে আমার অনেক ভাই আছে, মানে তার মধ্যে আমার এই ভাই আমার বলতে গেলে সাদেক ভাই আজকে 17 বছর পর আমার সাথে মানে এই বেতবুনিয়াতে দেখা হবে। এটা হচ্ছে অন্যরকম ফিলিংস। মানে ভাইকে পেয়ে আমি নিজে আবেগ আপ্লুত হয়ে গেছি। মানে এটা বলার মতো না। এটা আসলে কাছের মানুষ যখন দূরে যায়, ফ্যান বলতেই এরকম। আপন আপন কখন বোঝা যায়? যখন দূরে যায় তখন। আমার কাছে আমার মানে মনে হচ্ছে যে এটা প্রকাশ করা যাবে না। ধন্যবাদ ধন্যবাদ সুমন চৌধুরী। আসলে আমি ঘুম থেকে উঠে গোসল টোসল করতেছি, তারপরে ও আমার বাসার সামনে যেয়ে হাজির। বলতেছে, আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি বের হন। বাসার থেকে বের হয়েছি, ও গাড়ি নিয়ে হাজির। তারপরে আসলাম এইখানে, এই বেতবুনিয়া কলেজ। আমরা যখন ছিলাম তখন তো এই কলেজ ছিল না। এটা বদি আলম চেয়ারম্যানের বাড়ির পাশে এই কলেজ। এইটা আসলে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে সুমন চৌধুরী, আসলে আমার দর্শকের উদ্দেশ্যে তুমি কিছু বলো। আমার দর্শকরা তোমার মুখ থেকে কিছু শুনতে চায়। আসলে বলতে গেলে আমার এই ভাইয়ের, নীরব ভাইয়ের সম্বন্ধে বলা, এটা আসলে বলাই বাহুল্য। আমার নীরব ভাই হচ্ছে অন্যরকম। এটা আর অন্য অন্য যারা আছে তাদের সাথে আর কি মিলাই, এটা মিলাই যে মিলাবো যে ওরকম কোনো ওরকম না। মানে অনেক ভালো। আমরা ছোটবেলা থেকে মিশে আসছি। তো দর্শক সাপোর্ট করবেন, আমার ভাইয়ের পাশে থাকবেন, এটাই কামনা। ধন্যবাদ। ধন্যবাদ সুমন চৌধুরীকে। আসলে ও আমাকে পেয়ে আসলে ওর নার্ভাস হয়ে গেছে। কি বলবে না বলবে, কি করবে না করবে, ওর কোনো দিশাহারা হয়ে গেছে। আসলে অনেক বছর পরে দেখা হইলে যা হয় আর কি। তো ঠিক আছে দর্শক, আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।